এসআইআরে ডিলিটেড ভোটারদের জন্য খারাপ খবর। রেশন কার্ডের সঙ্গে সমস্ত সরকারি প্রকল্পের পরিষেবা বন্ধ করে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে কি জানানো হয়েছে এবং যদি এসআইআরে আপনার নাম ডিলিট হয়ে থাকে বা ট্রাইব্যুনালে যদি আপনারা আবেদন করে থাকেন, তাহলে আপনাদের জন্য এই মুহূর্তের আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এসআইআরে যে সমস্ত ভোটারদের নাম ডিলিট হয়েছে, অর্থাৎ যে সমস্ত ভোটারদের নাম সম্পূর্ণরূপে ডিলিট হয়ে গেছে, পাশাপাশি যারা অ্যাপিলেট ট্রাইব্যুনালে আবেদন করেছেন, দেখুন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে বহু মহিলা রয়েছে, এই সমস্ত যাদের এসআইআর নাম ডিলিট রয়েছে, যারা অ্যাপিলেট ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তারা কিন্তু অনেকেই এই প্রকল্পের টাকা পাননি, তাই তো? হয়তো আপনাদের এখানেও আপনারা খোঁজ করে দেখবেন, আশেপাশে যারা রয়েছে তাদের দেখবেন অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকলেও বেশ কিছু মহিলার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি। তবে যদি আপনার নাম এসআইআর থেকে ডিলিট হয়ে থাকে, আপনি যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন, এই মুহূর্তে আপডেট রয়েছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যা আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। দেখুন কি বলেছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন তথা এসআইআর প্রক্রিয়ায় লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, এটা আপনাদের প্রত্যেকেরই জানা। তাদের রেশন সহ একাধিক সরকারি প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে এই নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ একটি বড়সড় মামলা। এবার তাতেই রাজ্যকে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কি বলল রাজ্যকে, কি নির্দেশ দিল হাইকোর্ট? পশ্চিমবঙ্গের ক্ষেত মজুর সমিতির তরফ থেকে এই জনস্বার্থ মামলাটি করা হয়েছে। তাদের দাবি, রেশন ও অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন সেটা এসআইআর এর তথ্যের ভিত্তিতে নির্ধারণ করা হবে। রাজ্যের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে এ কথা কেন জানানো হয়নি আগে, এটা কিন্তু তাদের দাবি। মামলাকারী সংগঠনের বক্তব্য, ভারতের জাতীয় খাদ্য সুরক্ষা আইন 2013 অনুসারে সবাই স্বল্প মূল্যে খাবার পেতে পারেন, ফলে রাজ্যের এই বিজ্ঞপ্তি এর পরিপন্থী। একই সঙ্গে তাদের আশঙ্কা, সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে পরিযায়ী শ্রমিক, মহিলারা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। এই বিষয়ে রাজ্যের এজি সুজিত নাথ মিত্র আদালতে জানান, বিষয়টি অনুসন্ধান করে দেখা দরকার। এসআইআর এ কাদের নাম ডিলিট হয়েছে, রেশন ও অন্নপূর্ণা যোজনার সুবিধা কারা পাচ্ছে না, সেগুলোকে অনুসন্ধানের পর রাজ্যে এই নিয়ে কি পদক্ষেপ করছে তা আদালতে অবশ্যই জানাতে হবে। উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ দেওয়া হয়েছে আগামী 21 জুলাইয়ের মধ্যে এই বিষয়ে রাজ্যের বক্তব্য কিন্তু জানাতে হবে। তো তারিখটা 21 জুলাইয়ের মধ্যে আপনারা কিন্তু আদালতের রায় পাবেন। এসআইআর প্রক্রিয়া মৃত ডুপ্লিকেট স্থানান্তরিত মিলিয়ে 91 লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে। একই সঙ্গে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে প্রায় 27 লক্ষ ঝুলে রয়েছে। তারা ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছে, রাজ্যের সিদ্ধান্তে ট্রাইব্যুনালে আবেদনকারীরা সুযোগ সুবিধা পেলেও তালিকা থেকে পুরোপুরি বাদ পড়ার সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে দাবি। এই নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশ, এই নিয়ে রাজ্যের বক্তব্য জানাতে হবে। দিনক্ষণও বেঁধে দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী 21 জুলাই মধ্যে রাজ্যকে বক্তব্য জানানোর নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। তো বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ারভাবে বোঝাতে পারলাম। দেখুন, রাজ্য সরকারের তরফ থেকে, অর্থাৎ এখনকার রাজ্য যে সরকার রয়েছে বিজেপি সরকারের তরফ থেকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে জানানো হয়েছে যে কোনো অবৈধ অনুপ্রবেশকারী বা যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়েছে, তারা রাজ্য সরকারের কোনো রকম প্রকল্পের সুবিধা পাবেন না। তাদের রেশন কার্ডও আস্তে আস্তে বাতিল করে দেওয়া হচ্ছে। এ ব্যাপারে আপনারা
প্রত্যেকেরই জানা রয়েছে, সে নিয়ে ভিডিও আমরা অলরেডি দিয়েছি। কিন্তু দেখুন বিষয়টি কিন্তু সেখানেই দাঁড়িয়ে রয়েছে যে যারা প্রকৃত নাগরিক কিছুমাত্র নামের ভুলের কারণে, সাধারণত কিছু সমস্যার কারণে যাদের নাম SIR থেকে ডিলিট হয়েছে, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন থেকে যাদের নাম বাতিল হয়েছে, তারা শুধুমাত্র কিছু নামের কারণে যাদের নাম বাতিল হয়েছে, তারা তো দেখুন তারা তো সমস্ত প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য, তাদের কেন দেওয়া হবে না, বা রাজ্য সরকারের তরফ থেকে এ নিয়ে কোনো রকম বিজ্ঞপ্তি কেন দেওয়া হয়নি, বা যারা SIR ট্রাইব্যুনালে আবেদন করেছে রাজ্য সরকার তো বলেছে তাদের কোনো রকম অসুবিধা হবে না যতক্ষণ পর্যন্ত আপনার নিষ্পত্তি না হয়। তো দেখুন অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে অন্নপূর্ণা ফান্ডের প্রকল্পে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছে তারাও কিন্তু এই প্রকল্পের টাকা পাননি। তাই এই বিষয়ে আদালত, কলকাতা যে হাইকোর্ট রয়েছে সেখানে অবশ্যই আগামী 21শে জুলাই একটি অবশ্যই তাদেরকে সমস্ত কিছু তথ্য আদালতে জানাতে হবে, এবং আমরা সেই আপডেট আপনাদেরকে দিয়ে দেব যে আবারও হাইকোর্টের তরফ থেকে কী জানায়। রাজ্য সরকারকে তো অবশ্যই বলতে দেওয়া হয়েছে, অর্থাৎ রাজ্য সরকার অবশ্যই বলবে, আদালতকে বলবে সমস্ত কারণ তথ্য সমস্ত তারা দিয়ে দেবে, সমস্ত যে কি কারণে এই সমস্যাগুলো হচ্ছে বা কেন এই সমস্যাগুলো করেছে সেগুলো অবশ্যই আপনারা 21 তারিখেই কিন্তু 21 জুলাই রয়েছে সেই তারিখেই আপনারা সমস্ত রায় আদালতের তরফ থেকে কী জানানো হচ্ছে সেটা আপনারা পেয়ে যাবেন। তবে এটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যাদের নাম SIR থেকে ডিলিট হয়েছে, যারা একদম পুরোপুরি ডিলিটেড, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে, সেটা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। শুধু অন্নপূর্ণা ভান্ডার নয়, আরও যে আসন্ন প্রকল্পগুলো রয়েছে যেই সুবিধাগুলো সাধারণ নাগরিকরা পাবে তারাও কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা পাবেন না। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।